তাকাসুর একবারে পরে নিবেন, সূরা কাফিরুন তা সম্ভব হলে একবার পরে নিবেন, সূরা ইখলাস একবার পরে নিবেন। আপনি সূরা ইখলাস যদি শুধু একবার পরে যদি আপনি ঘুমাতে পারেন, ওই রাতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আমার রব্বুল আলামিন আপনার কবর আযাব মাফ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। গরিবের একটি সূরা ইখলাস, গরিবের, গরিব মানুষ, গরিব মানুষের শোনো, তুমি যদি সব সময় সূরা ইখলাস পড়তে পারো, সব সময় যদি সূরা ইখলাস যদি তুমি পড়তে পারো। আমার একটা রিক্সা ড্রাইভার আসে, অনেক সময় তারে কাছাকাছি কোথায় হলে দেখা হইলে তার রিক্সার মধ্যে উঠি। একদিন বলতেছে, হুজুর আপনি একদিন বলে দিতেন আমার এই গরিবের সূরাটা পড়ার জন্য, আমি এইটা সব সময় পড়ি। সুবহানাল্লাহ। সূরা ইখলাস আপনি যদি ঘরে ঢুকেন, আপনি বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে যারা আছে তাদেরকে সালাম দিবেন, না থাকলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আর যদি কেউ থাকে তাহলে নরমাল আসসালামু আলাইকুম, কেউ থাকুক বা না থাকুক আপনি বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আপনি এই আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত এই কথা বলার পরে আপনি ঘরে ঢোকার সাথে সাথে বলবেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার গরিব যত হালতি আছে আমার আল্লাহ সব দূর করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা তো আমল করি না, আমরা তো পড়ি না, আমরা তো ব্যস্ত হয়ে গিয়েছি। দিন রাত যদি সময় না পান, আপনি যখন ঘুমাতে যাবেন তাহলে শুধু ইখলাস পরে ঘুমাবেন। রাজি আছেন সবাই? কে কে রাজি আছেন? আজকে থেকে শুরু করে দেন, সবাই বলেন আমিন। আল্লাহ এই বান্দাগুলিকে আপনি কবুল করেন, আমরা সবাই বলি আমিন। আমরা এই ছোট্ট আমলগুলি করা শুরু করে দেব। সূরা মুমিন আমরা তো বিশ্বাস করি কাকে? অনুমিনু বিকা ওয়া তাওয়াক্কালু আলাইকা। আর আমরা নামাজের মধ্যে দোয়া করতে বলে দিলাম আল্লাহ ওয়া তাওয়াক্কালু আলাইকা, আমরা কিন্তু তোমার উপরে ভরসা করি। কার উপরে ভরসা করবেন? সব বিষয়ে ভরসা করব কার? আল্লাহর উপরে ভরসা করব। যারা ঈমান এনেছে ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটা সূরা নাযিল করেছেন। একটা সূরা সূরা মুমিন এক বছর হিসেবে ব্যবহার করা হয়েছে, এটা 24 নং পারার মধ্যে রয়েছে। আমি যে সূরাটা একটু আলোচনা করার ইচ্ছা করেছি, সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। সবাই বলেন সূরার নামটা কি? মুমিনুন। সূরাতুল মুমিনুন। বিশ্বাসীগণ মুমিনদের নামে আল্লাহ সূরা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ঈমান যারা আনবে তারা মুমিন, যারা বিশ্বাসী তাদের জন্য আল্লাহ বড় বড় সূরা দিয়ে দিলেন। যারা কাফের তাদের নামেও আল্লাহ একটা সূরা দিয়ে দিলেন, ছোট্ট একটি সূরা, সূরাটা বেশি বড় নয়, সূরাতুল কাফিরুন। আমার সাথে পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। سبحان الله। একটা দল আছে ইমানদারের দলও নাই, কাফেরের দলও নাই, মাঝামাঝি এক দল আছে। তারা কারা? আপনারা বলেন। একদল ইমানদার মুমিন, এদের জন্য আল্লাহ সূরা নাযিল করলেন। কাফের যারা অবিশ্বাসী যারা তাদের জন্য আল্লাহ সূরা নাযিল করলেন। কিন্তু কাফেরও না মুমিনও না, এই মাঝে মাঝে আরেকটা দল আছে। এটা এই দুই দলের এই কাফের থেকে তারা আরো বেশি খারাপ। তারা কারা? মুনাফিক। তারা কি? মুনাফিক। এই মুনাফিকের নামে সূরা আছে কি নাই? সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরা মুনাফিকের জন্য, মুনাফিকদের জন্য আল্লাহ সূরা নাযিল করে দিলেন। রব্বুল আলামিন বলে দিলেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মুনাফিক কাফেরদের থেকে আরো খারাপ। যারা
কাফেরদের খারাপ কেন হলো? কাফের যারা আমরা বুঝি তারা ইসলাম বিরোধিতা করে, কিন্তু মুনাফিক যারা তারা যে ইসলামের বিরোধিতা করে এটা বোঝা যায় না। এরা কাফের দলে আছে, মুসলমানের দলেও আছে, দুই দলেই তারা থাকে। দুই দলের সুবিধা নেয়, আছে কি নাই? এমন মানুষ আছে দুই দলের সুবিধা নেয়। দুই দলের সুবিধা নেওয়া যাবে না। নামাজে দাঁড়ায় বলবেন অনাস্তাইনুকা ওয়ানাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। মসজিদ থেকে বাইরে হয়ে আবার আরেকজনের কাছে সাহায্য চাইবেন, এটা করা যাবে? এটা করা যাবে না। সেজদা দিবেন কাকে দিবেন? আল্লাহকে সেজদা দিয়ে, আর পৃথিবীর কারো কাছে সেজদা দেওয়া যাবে না, মাথা নোয়ানো যাবে না। সব জায়গায় সেজদা শুধু একমাত্র যিনি পাবেন তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে? আশা করা যায়? কোনদিন কাউকে সেজদা করা যায় না। শুধু সেজদা করবো কাকে? আমরা একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সূরা মুমিনুন থেকে আমাদের আলোচনা শুরু হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা সহকারে সকল সাহাবায়ে কেরাম বসে আছেন। এমন সময় মৌমাছির আওয়াজ ওমরের কানে চলে আসলো। এদিক চায় সেদিকে চায়, চতুর্দিকে তাকায়, দেখে কোনো আওয়াজ নাই। মৌমাছি দেখা যায় না, কিন্তু আওয়াজ আছে। মৌমাছির মতো আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। মৌমাছির একটা আওয়াজ আছে কি নাই? আবার নবীজির কাছে কোরআন নাযিল হতো মাঝে মধ্যে ঘন্টার ধ্বনির ন্যায়। এই যে স্কুল আছে, এখানে স্কুলের মধ্যে ঘন্টা দেয় কি দেয় না? স্কুলের মধ্যে ঘন্টা আছে কি নাই? স্কুলে যখন ঘন্টা পিটায় যেমন আওয়াজ হয়, এমন ঘন্টার ধ্বনির মতো আমার নবীর কাছে কোরআনের আয়াত নাযিল হয়ে যেত। কন্যা সুবহানাল্লাহ। বিভিন্ন ভাবে কোরআন আয়াত নাযিল হতো। 7টা পদ্ধতিতে আমার নবীজির কাছে কোরআন আয়াত নাযিল হয়ে যেত, কিন্তু ঘন্টার ধ্বনির নেই যে কোরআন আয়াত নাযিল হতো আমার নবী এটা বুঝতে একটু বেশি কষ্ট হতো। কোরআন হচ্ছে ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। কোরআনের ওজন আছে কি নাই? কোরআনের কিন্তু একটা ওজন আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি প্রচন্ড শীতের মধ্যে, যেখানে আয়েশা শীতের মধ্যে থরথর করে কাঁপতো, ওই সময় যখন কোরআন আয়াত নাযিল হয়ে যেত আমার নবীজির শরীর মুবারক থেকে গাম মুবারক বের হয়ে যেত। কন্যা সুবহানাল্লাহ। এই প্রচন্ড শীতের মধ্যে ঘাম চলে আসতো। যে উটের মধ্যে বসা থাকলে যখন কোরআন নাযিল হতো উট সাথে সাথে বসে পড়তো। কোরআনের একটা বারিত্ব আছে, কোরআনের একটা ওজন আছে, এই হরফের একটা ওজন আছে। কন্যা সুবহানাল্লাহ। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আমার রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা বরত্ব রেখেছেন। এইজন্য পাহাড়কে যখন বলা হলো ইন্না আরদাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। জমিন বলেছে পারবো না, পাহাড় বলেছে পারবো না, ওই আকাশ বলেছে আমরা এটার ভারিত্ব গুলাতে পারবো না, কিন্তু একমাত্র প্রেসে তা মুসলমানই পারছে। কন্যা সুবহানাল্লাহ। আমার রাব্বুল আলামিন বলে দিলেন, হে হাফেজ সাহেবরা শোনো, ছোট্ট 6 বছরের ছেলে হাফেজ হয়ে যাচ্ছে। আমি আল্লাহ গোটা কোরআনের ওজনটা আমার কুদরতি হাতে আমি আল্লাহ রেখে দিলাম। শুধু কোরআনের নূর গুলি আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আমরা কি সেই কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই? আমরা কি সেই কোরআনের সাথে ভালোবাসা রাখতে চাই? কোন বাবারা বলতে পারেন আমি তো কোরআন পড়তে জানি না। হুজুর আপনি আজকে যে কথা বলতেছেন মনটায় চাচ্ছে আমার কোরআন পড়ার জন্য। আপনি বুড়া বয়সে ইচ্ছা করলে কোরআন পড়তে পারবেন কি পারবেন না? আপনি এখনো শিখতে পারবেন। ইমাম সাহেব আপনার আছে, তার সাথে বন্ধুত্ব করে নেন, সুসম্পর্ক করে নেন। ইমাম সাহেবকে বলেন আমার একটু কোরআন শিখান। মান খরাজা লিতালিবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ ওয়া মান মাতা ফাহুয়া শাহীদ। আপনি যদি কোরআন শিক্ষার জন্য ফজর নামাজের সময় যখন আপনি বের হয়ে চলে আসবেন, আপনি একটা সূরা যদি শিখেন, আপনি আসা যাওয়ার পথে যদি আপনার যদি কোনো কিছু দুর্ঘটনা ঘটে যায়, আপনি মারা যান, তাহলে আমার আল্লাহ আপনাকে শহীদি মৃত্যু কবুল করে নেবেন। কন্যা সুবহানাল্লাহ। আপনি ফজর নামাজের সময় নিয়ত করে মসজিদে চলে আসেন, মাগরিবের সময় চলে আসেন, আপনি চেষ্টা করেন, হতে পারে আপনি ভালোভাবে শিখতে নাও পারেন, কিন্তু আপনি তালিবুল ইলম হিসেবে আপনার মৃত্যু হয়ে গেলে আমার আল্লাহ জান্নাতের পথটা আপনার জন্য সহজ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আর যদি বলেন না হুজুর তাও পারি না, অনেক আছে এমন হয়ে গিয়েছে এখন আর সম্ভব নয়, কিন্তু আপনি যখন মসজিদে ঢুকবেন আপনি কোরআনটা হাতে নিতে তো পারবেন না?
কোরআন শরীফ ধরবেন না আপনি শুইবেন, এই কোরআনের দিকে তাকাবেন, সওয়াব দিবেন কে? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে সওয়াব দিয়ে দিবেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখে একটা লোক মারা গেছে, জানাজা দেওয়ার কোনো লোক নাই। তিনি গেলেন জানাজা পড়ানোর জন্য। যাওয়ার পরে জানাজা পড়ালেন, কাপড় পরালেন, কবরের মধ্যে রাখবেন। কবরের মধ্যে যখন রাখতে গেলেন, কবরের মধ্যে রাখতে গিয়ে দেখে কবর থেকে একটা সুগ্রাণ, আতরের একটা গ্রাণ চলে আসছে। কন্যা সুবহানাল্লাহ। সে মনে করলেন অবশ্যই সে ভালো লোক হবে। যদি ভালো লোক না হতো তাহলে তার কবর থেকে এত সুগন্ধি আসতো না। তার সন্তানদেরকে বলা হলো, তোমার বাবা এমন কি আমল করেছে যার কারণে তার কবরের মধ্যে আমার আল্লাহ গ্রানের ব্যবস্থা করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। ছেলেরা বলে, আমি তেমন কিছু বলতে পারবো না বাবার বিষয়ে, তবে আমার বাবা কাঠ কাটতো, কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করে, এরপরে তারপরে কিছু টাকা পাইলে এগুলো নিয়ে আমাদের সংসার চালাতো। কন্যা সুবহানাল্লাহ। কত কষ্ট রিক্সাওয়ালা ভাইয়েরা সকালবেলা চলে যায়, সারাদিন রিক্সা চালায়, এরপরে বাড়িতে চলে আসে। আপনি সারাদিন কষ্ট করলেন, রিক্সা চালাইলেন, ঠিক আছে, আপনি হালাল রিজিকের জন্য আপনি চেষ্টা করলেন। কন্যা সুবহানাল্লাহ। আপনি ভ্যান গাড়ি চালান, ঠেলা গাড়ি চালান, আপনি কৃষি কাজ করেন, সকালে ফজর নামাজ পড়ে বের হয়ে গিয়েছেন, আপনি জোহরের সময় হয়ে গিয়েছে, অনেক সময় জোহরের সময় হয়ে গেছে, জোহর নামাজ পড়েছেন, আসরের সময় হয়েছে, আসর নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ হয়েছে, মাগরিবের নামাজ পড়েছেন, এশার নামাজ আপনার সময় হয়ে গেল, এশার নামাজের পরে আর কোনো কাজ নাই, আপনি ঘুমাতে যাবেন। আপনি মনে করলেন, মতলব থেকে ইমাম সাহেব আসছিল, আমাদের মাওলানা মুর্শেদ আলম সাহেব যখন আমাদেরকে একটা কথা বলেছিল, একটা ওয়াজ শোনাইছে, আমি কোরআন শরীফ যদি পড়তে না পারি, আমারে বলছে কোরআন শরীফ ধইরা ধরে একটু তাকাইতে। কন্যা সুবহানাল্লাহ। আপনি কোরআন শরীফটা ধরবেন, শুইবেন, এরপরে একটু চুমা খাইবেন, একটু তেলাওয়াত করবেন, যে সূরাগুলি পারেন ওই সূরাগুলি কোরআন শরীফটা খুইলা খুইলা মুখস্থ করাবেন। সবাই বলেন আমিন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সন্তানদেরকে জিজ্ঞাসা করলো, তোমার বাবা কি করেছে? আমার বাবা এমন কিছু করেছে বলতে আমাদের জানা নাই। আমার বাবা কাঠ বিক্রি করে করে, বাজারে বিক্রি করে কাঠ কেটে তারপরে এগুলি দিয়ে যা টাকা পাইতো আমাদের নিয়ে সংসার চালাতো, হালাল রিজিক খাইতো। সুবহানাল্লাহ। এরপরে সন্তান বলল, আমার মার কাছে খবর পাইবেন আমার আব্বা কেমন ছিল, স্বামী কেমন, সবচেয়ে প্রথম বলতে পারবে কি? স্ত্রী। ঠিক না ঠিক? স্ত্রী যদি তোমার ভালো না বলে, হ্যাঁ যুবক, তুমি যদি কাবার ইমাম হয়ে থাকো, স্ত্রী যদি বলে তোমার চরিত্র ভালো না, আর তোমার মা যদি বলে তুমি ভালো ছেলে না, তাহলে ইমাম দিয়ে কোন লাভ নাই। আছে লাভ? কোন লাভ আছে? চরিত্র একমাত্র বলতে পারবে প্রথম আপনার স্ত্রী। নবীজি বলতেন, আমার স্ত্রী বলে, স্ত্রীরা বলে যে আমি ভালো, এই জন্য তোমাদের সবার থেকে আমি ভালো। কোন স্ত্রীর কাছে ভালো হতে হবে। তোমার চরিত্র কেমন? তোমার চরিত্র যদি বন্ধ হয়, তুমি যদি চরিত্র খারাপ হয়, তোমার স্ত্রী সবার আগে তোমার ধরতে পারবে। নাউজুবিল্লাহ। বলেন, স্ত্রীর কাছে গেল, বলে পর্দার আড়াল থেকে, মা তোমার স্বামী এমন কি কাজ করেছে তোমার মনে আছে কিনা? হ্যাঁ, আমার স্বামী ফজর নামাজের আগে ঘুম থেকে উঠতো। সুবহানাল্লাহ। বলে সারাদিন পরিশ্রম করতো, ফজরের আগে উঠা। এই যে তাকের মধ্যে দেখেন একটা কোরআন শরীফ আছে, কোরআন শরীফটা পুরান হয়ে গেছে, তার চোখের পানি পড়তে পড়তে আপনি দেখেন কোরআন শরীফ ভিজে দাগ পড়ে গিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আমি দেখেছি আমার স্বামী কোরআন শরীফ খুলে বলতো, আল্লাহ এই কোরআনে কি বলেছে আমি তো জানি না, এই কোরআনের কথা তোমার কথা আমি পড়তে পারি না, আল্লাহ আমি তো পড়তে পারি না। এই বই না, এভাবে সে চোখের পানি ছাইরা দিত, আর আঙ্গুল দিয়া দিয়া এভাবে অক্ষরগুলি সে দাবতো। কন্যা সুবহানাল্লাহ। আঙ্গুল দিয়ে পড়তো আর চোখের পানি ছেড়ে দিত। ইমাম গাজ্জালী বলেন, বুঝতে পেরেছি আমার আল্লাহর কোরআনের সাথে মহব্বতের কারণে আমার আল্লাহ তার কবরের মধ্যে জান্নাতের গ্রাম দিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। বাবারা